তিস্তার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে যারা দূরে দাঁড়িয়াবান্ধা হাডুডু খেলা খেলছেন তারা এই মুহূর্তে খেলা বন্ধ করে আমাদের সভাস্থলে চলে আসুন। খেলা বন্ধ এখনই হবে। আমাদের প্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের এই আন্দোলনের সঙ্গে সংহতি ঘোষণা করার জন্য উপস্থিত হবেন। সুতরাং যারা দূরে দূরে দাঁড়িয়ে রয়েছেন সকল ভাই বোনদের আহ্বান জানাচ্ছি তারা সভাস্থলে চলে আসুন। খেলোয়াড় ভাইদের বলছি খেলা বন্ধ রাখুন, প্রয়োজন হলে রাত্রে সার্চ লাইট দিয়ে আপনাদের খেলা আমরা দেখব, কোনো সমস্যা নাই। আমরা যেহেতু গতকাল ধরে এই আন্দোলনে সবাই শরিক হয়েছি, আন্দোলনে প্রত্যেকটি মানুষ তার নিজের প্রচেষ্টায় নিজের পরিশ্রমে নিজের জানমাল খরচ করে তিস্তার ধুধু বালু চড়ে রাত এবং দিন অপেক্ষা করছেন। আজকে একটু পরে সেই মহেন্দ্রক্ষণ, যার জন্য আমরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেছি, গতকাল ধরে অপেক্ষা করছি। সুতরাং খেলা বন্ধ রাখুন। প্যান্ডেলের ভিতরে কোনো ভাইরা বোনরা থাকবেন না, সবাই সভাস্থলে চলে আসুন। আমি আমার নেতা কর্মীদেরকে আহ্বান জানাই যারা দূরে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে সভাস্থলের সামনে নিয়ে আসুন। আপনারা সবাই জানেন যে তিস্তার অববাহিকায় দীর্ঘদিন তিস্তার করার গ্রাসে লক্ষ মানুষ ভূমিহীন হয়েছে, গৃহহীন হয়েছে, সংসারহীন হয়েছে, ছিন্নমূল মানুষে পরিণত হয়েছে। তারা আজকে শুধু আমাদের অঞ্চলে নয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আশ্রয় নিয়েছে। সে কারণে সকল মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের ডাকে। আমরা মনে করি এই গগন বিরোধী স্লোগান আজকে বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন গণমাধ্যম প্রচারিত করেছে। আমরা সেই সমস্ত গণমাধ্যমের কাছে কৃতজ্ঞ। আমাদের দেশীয় গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম গত 2 দিনের কর্মসূচি যেভাবে প্রচারিত করেছে তাহলে মনে হচ্ছে যে আমাদের এই দাবি আন্তর্জাতিক মাত্রায় পৌঁছে গেছে ইনশাআল্লাহ। যখন আমি স্লোগান দিব, যেখানে যে অবস্থায় থাকুন না কেন, জীবনে অনেক কষ্ট করেছেন, এমন গগন বিরোধী স্লোগান দিবেন যাতে বালু ফেটে মাটি থেকে পানি বের হয়ে আসে। একটু রিহার্সেল দেই। জাগো ভাই, হইল না? আমি তো চিল্লায় 21 বেশি করলাম আপনাদের চেয়ে। জাগো ভাই, মারহাবা। ভাইরা আমার, যারা এখনো প্যান্ডেলের ছবি দেখা যাচ্ছে, অনুরোধ করছি আমি, আমাদের এই আয়োজনের বিঘ্ন সৃষ্টি করবেন না। অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক মেধার মধ্য দিয়ে আমরা এই আন্দোলনের সূচনা করেছি। আপনাদের সামান্য অবহেলায় যাতে আমাদের এই সমাবেশটি যাতে কোনো বিঘ্ন না হয়, খেলা বন্ধ করুন। প্যান্ডেলের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীকে বলি সবাইকে সভাস্থলে পাঠিয়ে দিন। কোনো অঞ্চল যেন ফাঁক থাকে না, মানুষের পদবারে যেন বালু দেখা যায় না। মাইক কাজ করতে বলেন, মাইক সব মাইক অন করে দেন। পিছনে শোনা যায় কিনা হাত তুলেন তো দেখি। মাইক চালু করেন না কেন? এর ব্যাটারি খরচ হয় নাকি? রে নাবিল ভাই, তাকিয়ে দেখুন যেদিকে এটি মানুষের মনের আওয়াজ।
আমরা দীর্ঘদিন রংপুরবাসী অবহেলিত হয়েছি, বঞ্চনার শিকার হয়েছি। পতিত গদি রক্ষার কারণে রংপুরের মানুষের এই জন দাবিকে পূরণ করে নাই। পার্শ্ববর্তী দেশ মোদী সরকার হয়তো তাকে বলেছে ক্ষমতা চাও না পানি চাও, উনি বলেছেন আমি ক্ষমতা চাই, কারণ ওই সরকারের কোনো জবাবদিহিতা ছিল না। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে আমরা স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। বাংলাদেশের এই অঞ্চলের মানুষ জেগে উঠেছে তাদের ন্যায্য পানির দাবিতে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের এই এলাকার নদী ভাঙ্গা, ভূমিহীন, গৃহহীন মানুষের যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, এই এলাকার মানুষ যাতে কৃষি উৎপাদনে এই তিস্তা থেকে সেচ প্রকল্পের মাধ্যমে সুযোগ পায়, এখানে যাতে বড় বড় শিল্প কারখানা স্থাপিত হয়, যে শিল্প কারখানার মধ্য দিয়ে আগামী দিনে আমার যুবকেরা যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। যে রংপুর রঙের রসে ভরপুর ছিল, মুখে ছিল ভাওয়াইয়া গান, আমরা সেই জায়গায় ফিরে আসতে চাই। রঙের রসে ভরপুর, তার নাম রংপুর। প্রিয় ভাইরা আমার, এখনো অনেক ভাইকে প্যান্ডেলের সামনে আমি জটলা করতে দেখতে পাচ্ছি। আমি নেতা কর্মীদেরকে পরিষ্কার বলছি, অনেক গেঞ্জিধারী লোকরাও এখনো ওখানে আড্ডা দিচ্ছেন। এখানে কেউ বেড়াতে আসেন নাই, পিকনিক করতে আমরা আসি নাই, আমরা আন্দোলন করতে আসছি, আমাদের দাবি আদায় করার জন্য আমরা আসছি। যারা যেখানে আসেন এখন এই সভাস্থলে চলে আসুন। কথা কি ঠিক আছে ভাইরা? জাগো বাহে, আইসো বাহে। জেগে উঠেছে এবার রংপুরের লোক। গতকাল ধরে রংপুরের মানুষ 13টি অববাহিকার মধ্যে রাত এবং দিন তিস্তা পাড়ে বিনিদ্র রজনী কাটাচ্ছে। বুকে আশা বেঁধেছে, বুকে ভরসা রেখেছে এবার এই আন্দোলনের মধ্য দিয়ে তিস্তা পাড়ের মানুষের দুঃখ মোচন হবে। সে কারণে যখন যে কর্মসূচি দেয়া হবে সকল কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদের সঙ্গে পায়ে পা মিলে, হাতে হাত মিলে সব ব্যক্তি, গোষ্ঠী, সব ধর্মের মানুষ আমরা এক পথে মিলতে চাই রংপুরের বিশাল জনপদে। কয় মিনিট আছে? হ্যাঁ, একটু পানি দরকার। অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। জাগো ভাই, জাগো ভাই, কোনটা সবাই জাগো ভাই, জাগো ভাই। সবাই বসে পড়ুন। ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা আগামী দিনের বাংলাদেশ, যার অপেক্ষায় রয়েছে বাংলাদেশের 16 কোটি মানুষ, উনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমরা রংপুরবাসী জোরে একবার করতালি দিয়ে অভিনন্দন জানাই। আজকের এই আন্দোলন গতকাল ধরে 48 ঘন্টার আন্দোলনের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। গতকাল সারাদিন সারা রাত তিস্তা পাড়ের মানুষ বাড়ি ঘর ছেড়ে চরের মধ্যে অবস্থান নিয়েছে। তারা আজকেও সারাদিন পদযাত্রা করেছে, নদীতে নেমে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে তিস্তা নদীতে কোনো পানি নাই। ইতিমধ্যে আমাদের রংপুরের
নীলফামারীতে তিস্তা ব্যারেজের পশ্চিমে রয়েছে নীলফামারীর নেতৃবৃন্দ। সেখানে আমাদের নীলফামারীর সভাপতি আলমগীর সরকার, জহুরুলের নেতৃত্বে সকল নেতাকর্মী সেখানে উপস্থিত রয়েছে। তিস্তা ব্যারেজের পূর্ব দিকে ব্যারিস্টার হাসান রাজীবের নেতৃত্বে সেখানে লাখো জনতা উপস্থিত হয়েছে। তারপর আমাদের কাকিনা মহিপুর ব্রিজের পশ্চিমে রংপুরের নেতা শামসুজ্জামান শামু, মাহফুজ্জমিন ডনের এবং সকল নেতৃবৃন্দের মাধ্যমে সেখানে উপস্থিত রয়েছে। মহিপুর ব্রিজের পূর্ব দিকে আমাদের কালীগঞ্জ থানার জাহাঙ্গীর আলম, রকনউদ্দিন বাবুলের নেতৃত্বে সেখানে জমায়েত রয়েছে। আমাদের আজিত মারের আমিনুল এবং সালেকের নেতৃত্বে তিস্তা পাড়ের মহিষকাচার চড়ে জমায়েত রয়েছে। আমাদের কাউনিয়ায় আমাদের রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকুর নেতৃত্বে এবং এমদাদুল্লাহ ভরসার নেতৃত্বে সেখানে জমায়েত রয়েছে। আমরা রয়েছি তিস্তা সড়ক সেতু, রেল সেতুর মাঝখানে লালমনিরহাটের সদরের লোকজন। এখানে আমাদের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সহ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। তারপর আমাদের কুড়িগ্রামের রাজারহাটে আমাদের মোস্তফা, সোহেল হোসেন কায়কোবাদ, বেবু এবং হাসিবের নেতৃত্বে সেখানে জমায়েত রয়েছে। তারপর আমাদের উলিপুরে হায়দার সহ সেখানে আমাদের নেতৃবৃন্দরা জমায়েত রয়েছে। সর্বশেষ আমাদের গাইবান্ধার সুন্দরগঞ্জে আমিনুল ইসলাম আমাদের সহ সাংগঠনিক সম্পাদক এবং সেখানে সাদিক ভাই, টিটুল এবং ডাক্তার জিয়া এবং সেখানে মাহমুদ বাবুলের নেতৃত্বে সেখানে জমায়েত রয়েছে। প্রিয় নেতা, এই 11টি অঞ্চলে গতকাল ধরে তিস্তার ন্যায্য পানির দাবিতে রংপুরের মানুষ স্লোগান তুলেছে, জাগো বাহে। দীর্ঘদিন এই রংপুরের মানুষের বঞ্চনার শিকার হয়েছি আমরা। গতকাল আমাদের প্রিয় মহাসচিব এসেছিলেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ সাহেব, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের বরকতুল্লাহ ভুলু, শামসুজ্জামান দুদু ভাই, আমাদের আমির খসরু মাহমুদ, আমাদের আন্দোলনের সময় শরীক যারা ছিলেন সাইফুল হক, মোস্তফা জামাল হায়দার, জোনায়েদ সাকি, তারাও আমাদের আন্দোলনের সঙ্গে সংহতি ঘোষণা করেছে। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমরা আপনার প্রতি জীবনের এই ঋণ হয়তো আমরা শোধ করতে পারবো না। আপনারা এই চরের মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য শুধু লন্ডন থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। সুতরাং আমরা মনে করি এই অঞ্চলের মানুষের যে বঞ্চনার শিকার হয়েছে, 2 কোটি মানুষ আজকে বাড়ি ছাড়া হয়েছে, তারা আজকে জীবনের তাগিদে এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে স্থান নিয়েছে। সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আপনার নেতৃত্বে। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্সা চাই এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। সুতরাং কথা আর বাড়াতে চাই না, আবার স্লোগান দেন, জাগো বাহে। এখন আমাদের প্রিয় নেতা, আগামী দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আশা ভরসার স্থল জনাব তারেক রহমান আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন জনাব তারেক রহমান। জি ভাই, আপনি বক্তব্য রাখবেন এখন। আর আমাদের মাঝে গতকালকে গয়েশ্বরদা এসেছেন, আজকে
মোয়াজ্জেম হোসেন আলাল ভাইও এসেছিলেন। এই অনুষ্ঠানে আজকে আমাদের সভাপতি আব্দুল দুদু বিএনপি সহ বিএনপি অঙ্গ সহ গণতন্ত্রের পক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিত সহ এই সমস্ত এলাকা বিভিন্ন শ্রেণীর টিচার বিশিষ্ট মানুষজন যারা আছেন বিশিষ্ট জন আছেন, বিশেষ করে এই উত্তরাঞ্চলের সংগ্রামী জনগণ আপনাদের প্রতি রইল আমার সংগ্রামী অভিনন্দন। প্রিয় ভাইরা, উত্তরাঞ্চলের মানুষেরা আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে ভারতের সঙ্গে এটা কোনো কারো করুণার বিষয় নয়, এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য, এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য। অথচ আমরা কি দেখছি, আন্তর্জাতিক নদী আইন, তিস্তা নদীর পানি ন্যায্য পাওনা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশের মানুষকে তথা উত্তরাঞ্চলের মানুষকে আজ আন্দোলন করতে হচ্ছে। এই পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে। আপনাদের সকলের জানা আছে, আজকে প্রায় 50 বছর হল ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই। তিস্তার এই স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে। তাদের এই অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে উত্তরাঞ্চলের লাখ কোটি জনগণ বন্যায়, খরায়, দুর্বিষহ জীবন পার করছে। পানির অভাবে তিস্তার বুকে আছে মধু বালুচর। একদিকে পানির অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফসল, আবার কখনো হঠাৎ করেই এই দেখো 2 দিন আগে যেমন হয়েছে, হঠাৎ করেই উজান থেকে ছেড়ে দিচ্ছে পানি, আর সেই পানির কারণে বন্যায় ভাসিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ঘর বাড়ি, কৃষকের আবাদি ফসল ভাসিয়ে দিচ্ছে। প্রত্যেক বছর এই বন্যার কারণে বলা যায় প্রায় সময় বন্যার কারণে এমনকি কোনো কোনো সময় বছরে 3 বারও বন্যা হয়েছে এই অঞ্চলে। আর এই বন্যার জন্য প্রতি বছর তো ভাঙন তো আছেই, নদীর ভাঙন। শস্য যদি আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় লক্ষ কোটি টাকার আর্থিক ফসলের ক্ষতি হয়। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, এই যে 5ই আগস্ট চলে গেল, এই 5ই আগস্টে আমরা দেখেছি পালিয়ে গেছে স্বৈরাচার, এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই স্বৈরাচার একটা কথা বলেছিল একবার, নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে। কি সেই কথাটা? স্বৈরাচার বলেছিল, ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। ভাই বোনেরা, এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। সেই জন্যই
পানির যে ন্যায্য ঈর্ষা বঞ্চিত তিস্তা পারের বিক্ষুব্ধ জনগণের মনে প্রশ্ন, পলাতক স্বৈরাচারকে ভারত যা দিয়েছে বা পলাতক স্বৈরাচার ভারতকে যা দিয়েছে, সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে? কিচ্ছু দেয় নাই। সারা বিশ্ব জুড়ে, প্রিয় ভাই বোনেরা, সারা বিশ্ব জুড়েই কিন্তু সমস্যা সমাধান কিংবা পারস্পরিক স্বার্থ নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে প্রত্যেকটি দেশই কিন্তু সমস্যার সমাধানগুলো করে, সমস্যাগুলো নিরসন করে। আমরা সবাই জানি এটি হচ্ছে কূটনৈতিক রীতি। কিন্তু এই যে খুনি স্বৈরাচার পালিয়ে গিয়েছে যে 5ই আগস্ট, আমরা দেখেছি জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে দেশের মানুষ জানে বাংলাদেশের প্রত্যাশিত তিস্তা চুক্তিও হয় নাই, অথচ সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক স্বৈরাচার, এই খুনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহারের একতরফা সুবিধা দিয়ে গেছে। এইসব চুক্তিতে মিনিমাম ন্যায্যতা পর্যন্ত রক্ষা করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনের সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি প্রিয় ভাই বোনেরা, সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে জড়িত নয়। আমাদের পররাষ্ট্রনীতির এটি হচ্ছে মূল স্লোগান বা মূল নীতি। কিন্তু সময়ের প্রয়োজনে হয়তো এই স্লোগানটি বা এই নীতিটি পুনর্বিবেচনা করা দরকার। বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু, স্থায়ী মিত্র বলে কিছু নেই, বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা, ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে। সুতরাং সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশে এবং জনগণের স্বার্থ রক্ষাই হতে হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার। এ কারণে বিএনপি স্লোগান সবার আগে বাংলাদেশ। বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাঁটাতারের মেলায় খেলানি ঝুলন্ত লাশ দেখতে চায় না। সীমান্তে নিরীহ বাংলাদেশিদের রক্তাক্ত দেহ আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। প্রিয় দেশবাসী, প্রিয় তিস্তা পারেন ভাই বোনেরা, প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য দিশা না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে, জনগণকে বাঁচাতে, কৃষিকে বাঁচাতে, কৃষককে বাঁচাতে, নদী বাঁচাতে, নাব্যতা রক্ষা করতে, তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণে আমরা মনে করি পানির ন্যায্য হিস্যা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে, কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে। আবার আন্তর্জাতিক অংশগ্রহণের উদ্যোগের অংশ হিসাবে আর সময় ক্ষেপণ না করে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশকে 1992 সালে
ওয়াটার কনভেনশন এবং 1997 সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা জরুরি হয়ে পড়েছে। প্রিয় ভাই বোনেরা, আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনই বিকল্প নেই। আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ করব। পাশাপাশি বর্ষা সহ অন্য উৎস থেকে পানি সংরক্ষণ করে রাখার জন্য বাংলাদেশের ভেতরে থাকা তিস্তার ডান পাশের 7টি নদী এবং তিস্তার বাম পাশে 5টি শাখা বা উপনদী, এগুলোকেও খনন করা অত্যন্ত জরুরি। এগুলোকেও খনন করতে হবে আমাদের। এছাড়াও পানির বিকল্প উৎস তৈরি এবং পানি সংরক্ষণের জন্য নদী ও পানি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জলাধার নির্মাণ এবং পুনরায় শহীদ জিয়ার সেই খাল খনন কর্মসূচি চালু করব ইনশাআল্লাহ আমরা। প্রিয় ভাই বোনেরা, আমার সামনে এখানে বহু সম্মানিত মুরব্বী রয়েছে। সে মুরব্বীদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় মুরব্বীবর্গ, আপনাদের অনেকেরই মনে আছে সারা দেশে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কথা। তখন একটি স্লোগান ছিল, বিখ্যাত স্লোগান, কৃষকের কাছে, গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে একটি পরিচিত স্লোগান ছিল, প্রিয় স্লোগান ছিল, সেটি খাল কাটা হলে সারা দূর হবে বন্যা খরা। প্রিয় দেশবাসী, উত্তর অঞ্চলের সংগ্রামী ভাই ও বোনেরা, দেশের জনগণের সকল গণতান্ত্রিক রাজনৈতিক মানবাধিকার কেড়ে নিয়ে ভোটের অধিকার ডাকাতি করে পলাতক স্বৈরাচার দেশের মাফিয়া সাম্রাজ্য গড়ে তুলেছিল। এই পলাতক খুনি স্বৈরাচারের আমলে জাতীয় নির্বাচনকে খেল তামাশার বিষয়বস্তু বানিয়ে ফেলা হয়েছিল। জনগণকে বিগত 15টি বছর ভোট দিয়ে সংসদ সরকার অর্থাৎ জনগণের নিজের সরকার প্রতিষ্ঠা করার কোনই সুযোগ দেওয়া হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট এই মাফিয়া, এই খুনি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর থেকে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এবং সম্ভাবনা আবার তৈরি হয়েছে। ভোটের অধিকার প্রয়োগ করে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সুযোগ। কিন্তু গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোন হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতো। গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ বিচলিত হয়ে ওঠে। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন, জাতীয় নির্বাচন নিয়ে একের উপদেষ্টা একের রকমের বক্তব্য এই মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্ম পরিকল্পনার রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে, প্রতিবার আহ্বান জানিয়েছে। তিস্তাতীরের প্রিয় ভাই বোনেরা, 2 দিন ধরে আপনারা আপনাদের দাবি নিয়ে তিস্তা পারের 11টি পয়েন্টে আপনারা কর্মসূচি পালন করেছেন। আপনাদের এই আন্দোলন অবশ্যই ইনশাআল্লাহ বৃথা যাবে না।
মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে। ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব। তবে এই যে যতগুলো কথা বললাম যে কিভাবে আমরা কি কি উপায় কি করবো তিস্তার পাড়ের মানুষের সমস্যার সমাধানের জন্য, কিভাবে তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়ন করবো বা বাস্তবায়ন করার যে অঙ্গীকার করেছি, এই কাজ যদি আমাদেরকে করতে হয় তবে আপনাদেরকে একটি দায়িত্ব পালন করতে হবে, আপনাদেরকে একটি কাজ করতে হবে। সেই জন্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে। বিএনপির দরকার আপনাদের সমর্থন। আপনাদের সমর্থন থাকলে, দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আর যেই কাজগুলো আছে ইনশাল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাব ইনশাল্লাহ। ভাই বোনেরা, ইনশাল্লাহ ভবিষ্যতে তিস্তা পারে নয়, দেখা হবে আপনার গ্রামে আর দেখা হবে আপনার ঘরে। আসুন এই বিগত 2 দিন ধরে আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি। এই যে হাজারো লক্ষ মানুষ গত 2 দিন ধরে যে আপনারা এখানে প্রতিবাদ করে তুলেছেন, সারা বিশ্বকে দেখিয়েছেন কিভাবে এক অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ, তিস্তা পাড়ের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে নিজেদের অধিকার আদায়ের জন্য। আসুন আজকে এই 2 দিনের এই কর্মসূচিতে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি। সেই প্রতিজ্ঞা হল জাগো বাহে তিস্তা বাঁচা, জাগো বাহে বাংলাদেশ বাঁচা। এই হোক আমাদের স্লোগান, জাগো বাহে তিস্তা বাঁচা, জাগো বাহে বাঁচাও। আসুন এই হোক আমাদের স্লোগান, এই হোক আমাদের শপথ। আজকে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে। উনি আমাদের যে আশ্বাসের বাণী শুনিয়েছেন এবং আমাদের কাছে একটা দায়িত্ব দিয়েছেন, এই সমস্ত কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে। উনি বলেছে আর বলেছেন জাগো বাহে বাংলাদেশ বাঁচায়। আমরা আমাদের দেশ বাঁচান। তা আমরা আমাদের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতাকে অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এই 11টি পয়েন্টে বক্তব্য দিয়ে এই রংপুরের চর অঞ্চলের মানুষকে উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে সাহস জুগিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাই। এবং আমি মনে করি উনি অনেক ব্যস্ত রয়েছেন, তারপরও আজকে সারা রাত ব্যাপী আমরা এখানে থাকবো। ভাইয়ের যদি সময় হয়, আবার যদি আমাদের সঙ্গে সংযোগ হন, তাহলে তিস্তা পাড়ের দুঃখের কাহিনী আপনি দেখতে পারবেন। আবারও উনি আসার কথা দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। জাগো বাহে, জাগো বাহে। আমাদের নেতাকে, আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।
ভাই হ্যালো সাউন্ড দেন।